তেল নিয়ে সরকার নানা উদ্যোগ নিলেও ভোগান্তি থামছে না। আর এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মেহেরপুরে থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী ডালিম সানোয়ার। ডালিম, ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখছেন সার্বিকভাবে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেহেরপুর শহরের প্রাণ কেন্দ্র ব্রাহ্মণপাড়া যে তেল পাম্প, সেই মা ফিলিং স্টেশনে। আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে আমরা এখানকার যে খুলনা বিভাগীয় পরিবেশক সমিতির মেহেরপুর ইউনিটের সভাপতির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে যে বরাদ্দ ইতিপূর্বে তাদেরকে দিত তার চেয়ে কিছুটা কম বরাদ্দ দিচ্ছে, এবং খুচরা পর্যায়ে যে বরাদ্দ দেওয়া হতো আর কি বিভিন্ন এজেন্টদেরকে, সেই বরাদ্দটার ডিপোগুলো একেবারে বন্ধ করে দিয়েছে। তার ফলে বিভিন্ন তৃণমূল গ্রাম প্রান্তর থেকে আসলে এই ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছে, যার ফলে এই যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা যেটা সেটা কিছুটা হিমশিম খাচ্ছে এখানকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ বা যে মাঠ পর্যায়ে প্রশাসন রয়েছে। আমরা এই বিকেলের মুহূর্তে যেটি দেখছি সেটি হচ্ছে যে বাইকারদের ভিড় কিছুটা কমেছে, তবে এই মেহেরপুরের প্রাণ যে কৃষি, সেই কৃষির কৃষকরা কিন্তু ইতিমধ্যে এখানে ভিড় করছে তাদের ডিজেল ইঞ্জিন চালিত যে যন্ত্রগুলো রয়েছে সেগুলোকে রাখার জন্য, এবং যাদের মাঠ ফসলগুলো রয়েছে, প্রচণ্ড রোদ, গ্রীষ্মের খরতাপ, তারা আসলে চাচ্ছে যে তাদের অন্তত সেচ যন্ত্রগুলো চলাচল করুক, কিন্তু সেখানেও তারা হিমশিম খাচ্ছে। আমরা দেখেছি যে বাইকার থেকে শুরু করে যারা ডিজেল নিতে এসছে তারা প্রায় মধ্যরাত থেকে তারা এখানে সিরিয়াল দিয়ে রেখেছে, কিন্তু ঘটনা হচ্ছে এখনো পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত ডিজেল কিন্তু পাচ্ছে না। কারো প্রয়োজন 10 লিটার ডিজেল, তারা পাচ্ছে কেউ 2 লিটার। সব মিলিয়ে পুরো মেহেরপুর থেকে আসলে সবজি থেকে শুরু করে অন্যান্য যে মাঠ ফসলগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেখানে কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় হবে বলে মনে করছে এখানকার কৃষকেরা। এই পর্যায়ে যেটি হচ্ছে যে সরকার যদি আরো উদ্যোগী না হয়, তাহলে এই মুহূর্তে আরো কঠোর উদ্যোগী না হয়, তাহলে এই বিপর্যস্ত থেকে বেরিয়ে আসা কঠিন হবে। আমরা চলে যাচ্ছি ভোলা মঞ্জুর কাছে। ডালিম, আপনি যেরকমটা বলেছেন, ভোলায়ও কিন্তু একই চিত্র আমরা দেখেছি। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণের জ্বালানি তেল না থাকার কারণে কিন্তু এখানে সংকটটা তীব্র আকার ধারণ করেছে। তো আমি এই মুহূর্তে রয়েছি ভোলার সবচেয়ে বড় একটি ফিলিং স্টেশন মাশাআল্লাহ ফিলিং স্টেশনে রয়েছি। এখানে গেল 5 সপ্তাহ ধরেই কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা করছেন ভোলার জ্বালানি সংকট কিছুটা সমাধান করার জন্য, এবং বাইকাররা যারা রয়েছেন যাতে সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে যাতে পেট্রোল অকটেন তারা নিতে পারেন। এছাড়া এই ফিলিং স্টেশন থেকে ট্রাক এবং বাসেও কিন্তু তারা তেল দিয়ে থাকেন। একটি বাসে কিন্তু 2000 টাকার বেশি তেল নিতে পারছে না, এবং ট্রাকে কিন্তু তারা 1000 টাকার তেল দিচ্ছেন। এছাড়া ছোট ছোট যে যানবাহন রয়েছে, ট্র্যাক্টর, নসিমন করিমন, ওই নসিমন করিমনে কিন্তু নির্দিষ্ট যে পরিমাণ সেই পরিমাণে তেল দিচ্ছেন, এবং বাইকে 300 টাকার উপরে কিন্তু এই স্টেশন থেকে কিন্তু তেল দেওয়া হচ্ছে না। আমরা যদি এখন একজন বাইকারের সাথে কথা বলবো, আসলে কেমন সংকট অনুভব করছেন? আসলে আমরা এই সকালে আমার মোটরসাইকেলে তেল নেই, আসলে রিজার্ভে চলতেছে সকাল থেকে, হঠাৎ আমার মোটরসাইকেল বন্ধ হয়ে যায়, আমি ঠেলে এখানে আসছি। তো আসলে তো সব মিলিয়ে বলা যায় যে জ্বালানি সংকট কিছুটা ভোলায় তীব্র আকার ধারণ করেছে। অতি দ্রুত সময়ের মধ্যে যদি এই জেলার সংকটটা সমাধান করা না হয়, তাহলে আরও বিপর্যয়ের মধ্যে পড়বে এই জেলার সড়কপথের বাসিন্দারা। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে জ্বালানি সংকট নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব স্টুডিওতে অথৈর কাছে। অথৈ, ধন্যবাদ আপনাকে। জ্বালানির সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।